এই পাতাটাকে কে, কে চেনেন আর কে, কে চেনেন না? আর এটা কে, কে খেয়েছেন? এটার স্বাদ কেমন? অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই পাতাটা দিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পাতাটা কিন্তু এখন বাজারে তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেদিন আমি বাজারে গিয়েছিলাম, তো পেয়েছি ২ মোটা, তাই নিয়ে আসলাম। আর এই পাতাটা কিন্তু আমাদের বাসার সবার অনেক পছন্দ। এই পাতাটার নাম হচ্ছে টক পাতা অথবা চুকা পাতা, যেটাই বলেন। তো এইটা আমি সেদিন বাজার থেকে নিয়ে আসছিলাম। আমার শাশুড়ি আম্মু তো এটা দেখে অনেক খুশি হয়েছে। আমিও কিন্তু এই পাতাটা আগে খাই নাই, এটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর খেয়েছি। আমার কাছেও অনেক ভালো লাগছে। তো এটা হচ্ছে চুকা পাতা, যেহেতু এটা স্বাদটাও কিন্তু টক টক। তো এটাকে আজকে আমি ভর্তা বানাবো। আর এটা কিন্তু বেশি ভর্তা বানিয়েই খায়। তো আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। এই ভর্তাটা বানাতে কিন্তু আমাদের অবশ্যই কালো জিরা লাগবে। তো প্রথমেই আমি কয়েকটা কালো জিরা হালকা করে ভেজে নিলাম। এরপর রসুন পেঁয়াজগুলোকেও একদম হালকা করে ভেজে নিয়েছি। কালো জিরা আর পেঁয়াজ রসুনগুলোকে ভেজেই আমি এখন শাকটাকে একটু রান্না করে নিব হালকা লবণ দিয়ে। শাকটা সেদ্ধ হওয়ার পরেই আমি চুলাটা অফ করে দিব। শাকটা সেদ্ধ করা শেষ করেই আমি চলে আসলাম পাটার কাছে। এখন আমি হালকা করে লবণ দিয়ে কালো জিরাগুলোকে বেটে নিব। এই কাজটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, পাটায় এভাবে বাটাবাটি করতে। তো যাই হোক, আমি কিন্তু অনেক দিন আপনাদের সাথে কোনো ভর্তার ভিডিও শেয়ার করি নাই। আগে তো প্রতিদিনই আমি ভর্তার ভিডিও শেয়ার করতাম, যেহেতু আগে বাসায় বেশি ভর্তা খাওয়া হতো, প্রতিদিনই একটা ভর্তার আইটেম করা লাগতো, তাই আপনাদের সাথেও শেয়ার করতাম। এখন আর তেমন করে খাওয়া হয় না, তাই শেয়ার করাও হয় না আপনাদের সাথে। তো অনেক দিন পরে আজকে আপনাদের সাথে আরও একটা ভর্তার ভিডিও শেয়ার করলাম। তো যাই হোক, আমি কালো জিরাটাকে ভালোভাবে বেটে এখন চলে এসেছি। পেঁয়াজ আর রসুন আর হচ্ছে মরিচগুলাকেও বেটে নিব। সবগুলাকে ভালোভাবে বাটাবাটি করে শেষ করি। আমি শাকগুলাকেও ২ বার করে বেটে নিব। তো শাকগুলা বাটাবাটি শেষ করে এখন চলে এসেছি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর এটা কিন্তু আমি এই প্রথমবারই বানালাম। আগে যখন বানাতো আমার শাশুড়ি আম্মু, আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা যারা এখনো এই টক পাতার ভর্তাটা খান নাই, অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আমিও প্রথম প্রথম এটা খেতাম না, কিন্তু এখন আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।